তোমার কি মুড অফ? এই যে মিস্টার, কি হয়েছে তোমার? কথা তো বলবে, কি হয়েছে বলো। মেজাজটা ভালো নেই। কেন, কি হয়েছে দুলা ভাই? কিছু না। কিছু তো একটা হয়েছে। প্রতিদিন ব্রেকফাস্টের টেবিলে তোমার মুখে খই ফোটে, সংসারের যাবতীয় আলাপ আলোচনা ওইখানেই সারো, আর আজকে একটা কথাও বলনি। আচ্ছা ইমো, তোমার ক্লাস কটায়? 10টায় দুলা ভাই। আচ্ছা আমি তোমাকে ক্লাসে নামিয়ে দেবো, ওকে? তাই নাকি? ইটস গ্রেট। হঠাৎ আজ ওকে ক্লাসে পৌঁছে দেওয়ার ইচ্ছে হলো কেন? খুব কি অন্যায় হয়েছে? এভাবে পিন মেরে কথা বলছো কেন? ইমো, খাওয়া শেষ করে রেডি হয়ে এসো। রিমো, সত্যি করে একটা কথা বলবে? কি কথা দুলা ভাই? আগে বলো, সত্যি বলবে? তোমার কি ধারণা আমি মিথ্যে বলি? তা নয়, তবে আমি তোমাকে যে প্রশ্নটা করব তার সত্যি সত্যি জবাব দেওয়া তোমার জন্য একটু কঠিন। কঠিন হলেও আমি সত্যি বলবো, বলো। প্রমিস? প্রমিস, বলো। বিয়ের আগে রিনির সঙ্গে কার কোনো সম্পর্ক ছিল? আমি জানি না দুলা ভাই। কি হলো, বিশ্বাস হলো না তোমার? ছোটবেলা থেকে আমি আর রিনি একই রুমে থেকেছি, একই বিছানায় ঘুমিয়েছি, তবুও রিনির সাথে আমার বন্ধুত্ব হয়নি। ওর মনের খবর আমি কখনই জানতে পারিনি। ওর কোনো বয়ফ্রেন্ড কিংবা ক্লাসমেট আমাদের বাসায় আসতো না, কিংবা ফোন নিয়ে কথা বলতো না? যতদূর মনে পড়ে আমি ওর কোনো ছেলে বন্ধুকে বাসায় আসতে দেখিনি। আর দুলা ভাই, একদিন পরে এই প্রশ্ন কেন হঠাৎ? সময়ের সাথে সাথে সব কিছুর চেঞ্জ আসে। বিশ্বাস? চলো তোমাকে নামিয়ে দিই। হ্যালো, হ্যাঁ ভালো আছি। এই তো রান্না করছিলাম। ও তো অফিসে। ওর মুড আজকে ভালো ছিল না। না, তেমন কিছুই বলেনি। আরে না, টের পাবে কোত্থেকে। এখন না না না, অনেক কাজ পড়ে আছে রে। ওকে পরে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। ওকে।